তুফানের শুটিং সেট থেকে মিমি চক্রবর্তী ভাইরাল। অদ্ভুত লাগছে না তোমাদের এই বিষয়টা জানতে পেরে? এবং আমি শুধু ভাবছি যে পরিচালক রাইহান রাফি কতটা বড় গ্র্যান্ডারে ছবিটাকে ভাবছেন, এটা আমরা দেখলেই বুঝতে পারবো। এবং এই ছবিটার কিচ্ছু লিকেজ হচ্ছে না, আমরা এটাও দেখতে পাচ্ছি। আর যেটুকু যা টুকটুক করে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে, এইটুকুনি বেরোলে ছবির হাইপ ভালো থাকবে। আমার মনে হয় যে এইটুকুনি বেরোতে কোনো অসুবিধে নেই, শুধু একটাই বিষয়, সাকিব ভাইয়ার কোনো কিছু যেন লিকেজ না হয় বা কোনো শুটিং স্টিল বা শুটিংয়ের ছোট্ট ছোট্ট ভিডিও যেন লিক না করে। বাট এইগুলো লিক হলে কোনো প্রবলেম নেই। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দারুণ একটা বিষয় কিন্তু জানতে পেরেছি, আর অবশ্যই আমি আমাদের এপার বাংলার একজন ইউটিউবার ভাই আছে মহারাজ, ওই বিষয়টা প্রথম দেখে। তো প্রথম দেখার পরে আমি ওর কাছ থেকে হেল্প চাই যে মহারাজ আমাকে একটুখানি ভিডিওটা পাঠা, লিঙ্কটা পাঠা, কারণ আমি বাড়িতে নেই। তো আমার সাথে সাথে পাঠিয়ে দেয়, এই বিষয়টা আমিও দেখে ফেলতে পারি। তোমরা জাস্ট লক্ষ্য করে দেখো, আমি এখানে একটা ভিডিও চালাবো, একদম ছোট্ট 9 সেকেন্ডের একটা ভিডিও। সেখানে তোমরা দেখতে পাবে মিমি চক্রবর্তীকে, তুফানের সেট থেকে মিমি চক্রবর্তী। এবং এটা ডেফিনেটলি যেটা ডান্স নাম্বার, মানে যেটা টাইটেল ট্র্যাক মোস্ট প্রবাবলি শ্যুট হয়েছিল, সেইখানের থেকে লিকেজ হওয়া কিন্তু একটা ছোট্ট ভিডিও, যেখানে আমরা মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। তার কস্টিউম দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। দেখে নাও ভিডিওটা, আমি স্ক্রিনে চালাচ্ছি অলরেডি। এখানে আমরা দেখতেই পাচ্ছি মিমি চক্রবর্তীকে একদম সামনে থেকে মোটামুটি দেখা যাচ্ছে, এবং রেড কালারের একটা ড্রেস পরেছে সে। এটা ডান্স নাম্বার আমরা বুঝতে পারছি। পেছন থেকে হেঁটে এলেন খুব মোস্ট প্রবাবলি ডান্স কোরিওগ্রাফার, তিনি ডান্সের দিকটা তাকে দেখিয়ে দিচ্ছেন। এবং কো ডান্সার্সরাও কতটা গর্জিয়াস কস্টিউম পরে আছে, একটা ইয়লিশ কস্টিউম পরে আছে। এবং এটা তুফানের সেট, যেটা তোমরা দেখতে পাচ্ছ, কেননা তোমাদের দেখিয়েছিলাম যে তুফানের সেটটা কিন্তু এরকমভাবেই সাজানো, খুব মাথার ওপরটা মানে উপরটা তোমরা দেখো সেম কালার। এবং যে মেয়েটি পোস্ট করেছে শ্রীলেখা চৌধুরী, সে কিন্তু একদম মিমি চক্রবর্তীর অফিসিয়াল পেজকে ট্যাগ করেছে। তো এখান থেকে আর আমাদের কোনো ডাউটই থাকছে না, এটা কিন্তু তুফানের ডান্স নাম্বারের শুটিং মোস্ট প্রবাবলি। তো বিরাট বড় গ্র্যান্ডারে হচ্ছে, কি ইউনিট তোমরা দেখতে পাচ্ছ, কত লোক তোমরা দেখতে পাচ্ছ, ফ্লোরটা কিভাবে সেজে উঠেছে তোমরা বুঝতে পারছো। তাহলে এই ছবির বাজেট বেশি হবে না তো কোন ছবির বাজেট বেশি হবে? যত ছবির বাজেট বেশি তত ভালো এক্সিকিউশন, আমরা এটা জানি। এবং এখানে তো আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাইনি এখনও। সাকিব ভাইয়া যখন ঢুকবেন এই ডান্স নাম্বারটার মধ্যে বা এই টাইটেল ট্র্যাকটার মধ্যে, তখন এটা আলাদাই মাত্রা পেয়ে যাবে। এবং মিমি চক্রবর্তী এবং সাকিব ভাইয়ার জুটিকে আই হোপসো দেখতে প্রচণ্ড ভালো লাগবে। আমি চাইবো যে প্রত্যেক কটা গান যেন এমন হয় যাতে মানুষের একদম মানে ডান্স নাম্বার শুনে যেন মানুষ নাচে, কোনো যদি ইমোশনাল সং থাকে সেটা শুনে যেন মানুষ কাঁদে। রোম্যান্টিক ট্র্যাক ডেফিনেটলি হয়তো একটা থাকবে, যদিও গ্যাংস্টার ড্রামা হলেও আমরা রিসেন্ট টাইমে যদি চেঙ্গিজের কথা বলি, জিদ্দার চেঙ্গিজ, সেখানেও কিন্তু রোম্যান্টিক ট্র্যাক ছিল না যে তা কিন্তু নয়। কাজে তুফানেও রোম্যান্টিক ট্র্যাক থাকতে পারে, এটা নিয়ে মানে ডাউটের খুব একটা কিছু থাকছে না। তবে এরকম এক্সক্লুসিভলি একটা ছোট্ট ভিডিও আমরা দেখতে পেলাম, এবং সেখানে মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, তাকে দেখতে প্রচণ্ড ভালো লাগছে। এবং এই যে আমরা জানতে পারছিলাম যে নায়িকা কে হবে, তোমাদেরকে বলি, তুফানের শুটিং শুরু হওয়ার আগের 5-6 মাস মিমি চক্রবর্তী একটানা জিম করেছেন, এবং জিম করে তিনি এতটা লিন হয়েছেন, মানে আমরা বুঝতে পারছি এখানে মিমি চক্রবর্তীর ফিগারটা দেখলেই বুঝতে পারবো। এবং প্রচণ্ড গর্জিয়াস লাগছে তাকে। আমি গতকালই একজন ভাইয়ের সঙ্গে আমার মেসেঞ্জারে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে দিদি, মিমি দিদি তো আলাপে প্রিমিয়ারে গেছেন, তাহলে তুফানের সেটে উনি কী করে শুটিং করছেন? আমি তাকে বললাম যে এমা হতে পারে না, অফ ডে হতে পারে না, উনি অফ ডেতে বা শুটিং বাদে অন্য একটা সময় গেছেন আলাপের প্রিমিয়ারে, না যাওয়ার কি আছে? আলাপ তো তার অভিনীত ছবি, তাকে তো যেতেই হবে। তো এই বিষয়গুলো চোখের সামনে এলো, খুব ভালো লাগলো। এছাড়াও তুফান নিয়ে যা আপডেট টুকটুক করে আসছে সেগুলো বেশ ভালো। যেটাই হোক, একটা বড় গ্র্যান্ডারে কিছু হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। তো আমি শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না ইউটিউব চ্যানেলটা। আমি আশা রাখবো যে এই ভিডিওটা ছবির জন্য কোনো ক্ষতিকর বস্তু হয়ে উঠবে না, ডেফিনেটলি এটা হয়ে উঠবে না, তাই জন্যই আমি এটা নিয়ে ভিডিও বানালাম। আশা করছি এটা তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। টাটা।